হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখুন, আজ আমি বানাবো অ্যালোভেরা অয়েল। একদম পিওর, একদম খুবই ভালো বাড়িতে বানানো অ্যালোভেরা অয়েল, কোনো রকম ভেজাল মুক্ত অ্যালোভেরা অয়েল আমি আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো। তো দেখুন, আমরা তো অ্যালোভেরা অয়েল চুলের জন্য বলুন বা ত্বকের জন্য কিন্তু ভীষণই ভালো অ্যালোভেরা। আর আমরা উস্কো খুস্কো চুলকেই বা পছন্দ করি বলুন, এই অ্যালোভেরা অয়েল ইউজ করে যদি আমরা সুন্দর ঝরঝরে একটা মোলায়েম চুল পাই, তাহলে তো কোনো কথাই হবে না, তাই না? তো দেখুন, আমি 3টের মতো অ্যালোভেরা নিয়েছি। এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং কেটে নেওয়ার পর দেখবেন কিছুক্ষণের সাথে সাথে ইউজ না করে কিছুক্ষণে রেখে দেবেন। দেখবেন একটা হলুদ মতো অংশ যেখানটা থেকে কাটা হয়েছে ওখানটা থেকে বের হয়, হলুদের মতো কিছু একটা বের হয়। তো ওখানটা আমি কেটে ফেলে দিচ্ছি। তো কেটে ফেলে দিয়ে এখন আমি এর ভেতর থেকে যে অ্যালোভেরার জেলটা আছে ওটা ভালো করে বের করে নেব। তো প্রথমে আমি একটু ছুরি দিয়ে এই দুধারের যে কাঁটা মতো অংশটা থাকে এটাকে কেটে ফেলে দিচ্ছি। দেখুন কিভাবে আমি কাটছি। তো একদম দুধারের কাঁটাটা কিন্তু আমি কেটে ফেলে দিলাম। এখন একটা চামচ নিয়েছি, চামচটাকে আমি দেখুন কীরমভাবে নিয়ে, এই দেখুন এরমভাবে নিয়ে হালকা করে প্রেস করলেই কিন্তু এই উপরের খোসাটা, অ্যালোভেরার খোসাটা উঠে আসবে। তো দেখুন কত সুন্দরভাবে উঠে গেল। আর অ্যালোভেরার জেলটা কিন্তু এইভাবে বের করতেও অনেক সুবিধে। তো দেখুন ওই চামচ দিয়েই আমি অ্যালোভেরার জেলটা এখন একটু প্রেস করে বের করে নেব। তো দেখুন কত সহজে অ্যালোভেরার জেলটা কিন্তু বেরিয়ে আসছে একটা চামচের সাহায্যে। তো দেখুন এইভাবে আমি সমস্ত অ্যালোভেরাগুলো থেকেই ওর জেলগুলো বের করে নেব। এরকম বাড়িতে যদি এরকম অ্যালোভেরা গাছ থাকে এবং সেখান থেকে আপনি যদি আপনার চুল হোক বা ত্বক হোক ইউজ করেন, কোনো কথাই হবে না। ভীষণই ভালো অ্যালোভেরা, ত্বকের থেকে বেশি চুলের থেকে চুলের জন্য তো ভীষণই ভালো হয় এই অ্যালোভেরা। আপনি এরমভাবে তেল তো বানিয়ে ইউজ করতেই পারেন, তাছাড়া নানা রকম এইটা অ্যালোভেরার কিন্তু প্যাকও বানানো যায়। তো দেখুন আমি 1 বাটির মতো অ্যালোভেরা আমার জেল বেরিয়েছে ওই 3টে থেকে। তো এটাকে এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দেব। তো দেখুন আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এখন প্রায় 10 থেকে 15 সেকেন্ড মতো ঘোরাবো, এর থেকে বেশি কিন্তু ঘোরানোর প্রয়োজন হবে না। 10 থেকে 15 মিনিট মতো মিক্সারে আমি ঘুরিয়ে দেখুন একটা ফেনা ফেনা মতো একটা লিকুইড তৈরি হয়েছে। তো দেখুন 1 বাটি মতো ভর্তি কিন্তু হয়েছে এই লিকুইডটা। এটা কিন্তু একটা জুস বানানো হয়ে গেছে অ্যালোভেরার। তো দেখুন আমি এরপর নারকেল তেল নিয়েছি, শুদ্ধ নারকেল তেল যেগুলো হয়, উত্তম, প্যারাসুট এরম ধরনের যেগুলো হয় যার কোনো আলাদা কোনো গন্ধ থাকে না, একদম পিওর নারকেল তেল যেগুলো হয় সেগুলো থেকে আমি এই তেলটা নিয়েছি। এবং দেখুন আমি তেলটাও কিন্তু 1 বাটি মতো নিয়েছি, 1 বাটি অ্যালোভেরার জুসের সাথে 1 বাটি তেল নিয়েছি। চাইলে তেলের পরিমাণটা অল্প একটু বাড়ানোও যেতে পারে। এখন একটা কড়াই গরম করতে দিয়েছি, কড়াইটা হালকা গরম হয়ে যাবে, বেশি কিন্তু গরম করার প্রয়োজন নেই। হালকা গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি তেল, যে বাটি ভর্তি তেলটা ছিল ওটা দিয়ে দিলাম। এবং এখন এই তেলটার মধ্যে আমি কয়েকটা গোলমরিচ, এই ধরুন 6-7টার মতন গোলমরিচ একটু থেঁতো করে নিয়েছি, সেটাও এই তেলের মধ্যে দিয়ে নিলাম। আর তার সাথে অ্যালোভেরার যে জুসটা ছিল ওটাও দিয়ে নিলাম। আর গ্যাসের আঁচ কিন্তু আমি কমিয়ে রেখেছি, গ্যাসের আঁচ কিন্তু আমি বাড়াইনি। তো ওই অ্যালোভেরাটা এখনও ফুটছে তেলের মধ্যে, আস্তে আস্তে কিন্তু ফুটতে থাকবে, কোনো রকম গ্যাস বাড়ানোর প্রয়োজন হবে না। আর ওখানে আমি যে গোলমরিচটা দিয়েছি, এই গোলমরিচটা দেওয়ার কারণে এই তেলটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হওয়ার ভয়টা আর থাকবে না। তো দেখুন এইভাবে আমি মাঝে মধ্যে নাড়িয়ে দিচ্ছি আর মাঝে মাঝে এরমভাবে ছেড়ে দিচ্ছি, যে অনবরত এটাকে নেড়ে যেতে হবে এমন কিন্তু না। আর গ্যাসের আঁচটা কিন্তু বরাবরের জন্য আমি কমিয়েই রেখেছি। এটা তেলটা পুরোপুরিভাবে রেডি হতে গ্যাসের আঁচে প্রায় 15 থেকে 17 মিনিট মতো টাইম আমার লেগেছে। তো দেখুন গ্যাসের আঁচ এরমভাবে কমিয়ে রেখেছি আর তেলটা এরমভাবে ফুটছে, আর মাঝে মধ্যে আমি এসে একটু চামচের সাহায্যে একটু নাড়িয়ে দিচ্ছি। তো দেখুন আমার তেলটা কিন্তু আস্তে আস্তে
ট্রান্সপারেন্ট হওয়া শুরু করেছে, মানে অ্যালোভেরা জেল থেকে তেলটা আলাদা হওয়া শুরু করেছে। অ্যালোভেরা জেলের যে নির্যাসটা থাকে ওটা কিন্তু তেলের মধ্যে আস্তে আস্তে মিশে যাচ্ছে, এবং ওর মধ্যে যে সাদা অংশ কিছু রয়ে যায় সেটা কিন্তু ওর থেকে আলাদা হওয়া শুরু করে দিয়েছে। তো দেখুন তেলটা কিন্তু পুরোপুরিভাবে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এবং অ্যালোভেরার দেখুন এই যে অংশগুলো এগুলো নিচে পড়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের তেলটা কিন্তু রেডি, আর বেশি মানে করার দরকার নেই। এখন আমি গ্যাসটা এই মুহূর্তে অফ করে দিয়েছি। তো অফ করে প্রায় 1 ঘন্টা মতো এরমভাবেই রেখে দিয়েছিলাম। তো তারপর 1 ঘন্টার মতো পর যখন তেলটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি তেলটাকে ছেঁকে নেব। এই দেখুন তেলটা উপরে উঠে গেছে, আর অ্যালোভেরার যে সাদা অংশগুলো থাকে সেগুলো নিচে এরমভাবে বসে গেছে বা আলাদা হয়ে গেছে তেল থেকে। এখন এই তেলটাকে একটা মানে পাত্রে আমি ছেঁকে নেব। আর এই তেল আমি একটা ছাঁকনি নিয়েছি, এটাকে কিন্তু সুতির কাপড়েও, যে কোনো সুতির কাপড়েও কিন্তু খুব ভালোভাবেই ছেঁকে নেওয়া যায়। তো ছাঁকনিটা যদি খুব ঘন হয় তাহলে একবারই হয়ে যাবে, যদি একটু ফাঁকা ফাঁকা মনে হয় ছাঁকনিটা তখন কিন্তু এটাকে দুবার ধরে ছেঁকে নিতে হবে। তো আমার ছাঁকনিটা কিন্তু একদমই ঘন, তো আমার দুবার ছাঁকার প্রয়োজন হবে না। আমার এটা কিন্তু একবার ছেঁকে নিলেই এরকমভাবে খুব ভালোভাবে ছেঁকে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন আমি তেলটাকে কিন্তু এইরকমভাবে ছেঁকে নিলাম, আর তেল থেকে অ্যালোভেরার যে মানে সাদাগুলো থাকে সেগুলো কিন্তু আলাদা করে নিলাম। তো দেখুন তেলের কালারটাও কীরকম এসেছে, অ্যালোভেরা মানে তেলটা যে বানিয়েছি কতটা ভালো একটা কালার এসেছে তেলটার মধ্যে। আর এই তেলটা যে শুধু আমরা চুলের ক্ষেত্রে ইউজ করব বা করতে পারবো এমন কিন্তু না, এটা আমরা কিন্তু আমাদের ত্বকেও ইউজ করতে পারবো। আমাদের ত্বকের যেই মানে বডির যেই জায়গাগুলো আমাদের বেশি রুক্ষ মনে হবে, আমরা যদি এই তেলটা দিয়ে একটু মালিশ করি দেখবেন খুব উপকার পাবেন। আর চুলের জন্য তো কোনো কথাই হবে না, ভীষণই ভালো। রুক্ষ শুষ্ক চুল একদম মোলায়েম হয়ে যাবে, এবং চুলের গ্রোথ খুব ভালো হবে, চুল খুব তাড়াতাড়ি বড় হবে, এবং চুলের কিন্তু অকালপক্কতাও রোধ করবে, অকালে চুল কিন্তু পেকে যাবে না। আর এরম একটা মানে তেল তো বাড়িতে থাকা ভীষণই ভালো, চুলের জন্য হোক বা স্কিনের জন্য ভীষণই কিন্তু উপকারী অ্যালোভেরা। আর অ্যালোভেরার তেল এরমভাবে বানালে তো আমরা সবসময় অ্যালোভেরা হাতের কাছে পাই না, কিন্তু এরমভাবে আমরা কিন্তু একদিনে একটু বেশি করে তেল বানিয়ে হাতের কাছে রেখে দিতে পারি। তো এই তেলটা মানে আপনাদের কেমন লেগেছে এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।